কালকের মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে ঘরটা কিন্তু অ্যাটলিস্ট আমি 30-40% মতো ক্লিন করেই ফেলেছি। আর এখন কিন্তু এই সাইড থেকে অর্থাৎ নিচেটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতে পারলেই কিন্তু কমপ্লিট, তারপরে মুছতে হবে। তো সবথেকে বড় কথা হচ্ছে এখানে মেশিনের এই জায়গাটা পরিষ্কার করতে গেলেই সবথেকে বেশি সময়টা আমার যায়। এই নিচেগুলো নিচের পোর্শনগুলো কোনোভাবেই ঝাড়ু পৌঁছায় না, তো সেগুলোকে খুব সুন্দরভাবে ঝেড়ে ঝেড়ে আমাকে পরিষ্কার করতে হয়। তো এখানটায় কিন্তু বেশ অনেকটা সময় আমার চলে যায়, প্রায় প্রত্যেক দিনই করে থাকি। তবে যখন খুব কাজের চাপ থাকে তখন কিন্তু 2-1 দিন পর পর মেশিনের নিচটা পরিষ্কার করে নিতে পারি। পালঙের নিচে থেকে জাস্ট মাত্র 1 সপ্তাহ পরিষ্কার করতে পারিনি। আর এই যে দেখো অবস্থাটা, আমার মেয়ে যা খেলাধুলো মানে যেটা নিয়েই খেলাধুলো করে না কেন সেটাই কিন্তু পালঙের ভিতরে ঢুকিয়ে দেয়। আর যে কারণে কিন্তু পালঙের ভিতর থেকে কী কী জিনিস বার হয় সেটা আমি নিজেও ভেবে পাই না। তো এখানে কিন্তু ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু উপর থেকে খুব ভালোভাবে এখন মুছে নিচ্ছি সমস্ত ফার্নিচারগুলোকে। আমার কলিংটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু হালকা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি। সুমন খাতুন আইডি থেকে এক দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে এবং ওনার নামটা নেওয়ার জন্য বলেছে। তো এই যে সুমন দিদিভাই, তোমার জন্য রইল অনেক দোয়া আর অনেক ভালো। সালমা খাতুন আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি ঘরে যে দেওয়ালের স্টিকারগুলো লাগানো রয়েছে ওগুলো কি কেনা নাকি হাতে বানানো। তো কিছু কিছু কেনা আছে আর কিছু কিছু হাতে বানানো আছে। তো সব থেকে প্রথমে যে গ্রিন কালার দেওয়ালের ওপরে যেটা মারা রয়েছে সেটা কিন্তু মিশো থেকে কিনে লাগিয়েছিলাম। বেশি দিন হয়নি, মানে বছর খানিকের পরে কিন্তু ওটা উঠে গিয়েছে, যে কারণে ভাবলাম এবারে আর কিনে লাগাবো না, এবারে কিন্তু হাতে বানাবো। তো পালঙের দিকে যে পিঙ্ক কালার দেওয়ালে গাছপালাগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমার হাতেই বানানো। আর সেই সাথে এদিকে দেওয়ালেও একটা আছে যেটা অনেকেই হয়তো এর আগের ব্লগে দেখেছো। তো ব্যাস আজকের মিনি ব্লগে শুধুমাত্র এইটুকুই শেয়ার করলাম। কালকের মিনি ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলে।